নবীজির কাছে এক লোক আসলো, এসে নবীজিকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি সাক্ষ্য দেই আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই এবং নিশ্চয় আপনি আল্লাহর রাসূল, এবং আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার উপর ফরজ যে যাকাত ফরজ হয় সেই যাকাত যদি আমি আদায় করি এবং রমজান মাসে রোজা রাখি এবং কিয়ামুল লাইল করি, ফামিম্মান আনা, তাহলে কিয়ামতের ময়দানে আমি কাদের দলভুক্ত হব? নবীজি বললেন, মিনাস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা, তাহলে তুমি সিদ্দিকগণ এবং শহীদগণের দলভুক্ত হবে। কোন সুবহানাল্লাহ। রোজাদারের জন্য 14টা ফজিলত, সেই বিষয়গুলো আজকে আমরা আলোচনা করব। অন্য যত নেক আমল আছে সেই নেক আমলের সওয়াব একটা নির্দিষ্ট পরিমাণ বলছে আল্লাহ তাআলা, 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত। কিন্তু একমাত্র রোজা এমন একটা আমল যে আমলের প্রতিদান আল্লাহ পাক ওই 10 থেকে 700 গুণ পর্যন্ত হিসাব করবেন না। রোজার প্রতিদান আল্লাহ পাক দিবেন কিভাবে? তার নিজ হাতে, কোনো হিসাব ছাড়া। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবীজি বলেন, কুল্লু আমাল ইবনি আদম ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দুআফিন। বনি আদমের প্রত্যেকটা নেক আমলের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে যান। قال الله تعالى إلا الصوم فإنه لي وأنا أجزي به يدع شهوته وطعامه من أجلي। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তবে রোজা ছাড়া যত নেক আমল আছে সেই নেক আমলের প্রতিদান 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি পাবে। রোজাদার বান্দা শুধুমাত্র আমার সন্তুষ্টির জন্য পানাহার বন্ধ রাখে, স্ত্রী সহবাস বন্ধ রাখে, সুতরাং রোজাদারের প্রতিদান আমি আল্লাহ নিজের হাতে দান করব। তাহলে রোজাদার, তার প্রথম সম্মান হচ্ছে বেহিসাব প্রতিদান আল্লাহ পাক তাকে দান করবেন। রোজাদার ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন পানি পান করাবেন, যে দিন মানুষ পিপাসার্ত থাকবে কিন্তু কোনো পানির ব্যবস্থা থাকবে না। হাদিস শরীফে আসছে, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবীজি বলেন, ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা قضى على نفسه أنه من أعطش نفسه له في صائف سقاه يوم العطش। নবীজি বলেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন নিজের জন্য এটা অবধারিত করে নিয়েছেন, যে ব্যক্তি গ্রীষ্মকালে নিজের নফসকে পিপাসার্ত রাখবে, অর্থাৎ গ্রীষ্মকালে প্রচন্ড গরমের সময় রোজা রাখবে, কিয়ামতের ময়দানে প্রচন্ড পিপাসার্তের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে পানি পান করাবে। কিয়ামতের ময়দানে কোথাও পানি থাকবে না, কোথাও পানি কিনতেও পাওয়া যাবে না, পানির কোনো দোকান নাই। সে অবস্থায় রোজাদার ব্যক্তিকে আল্লাহ পাক পানি পান করাবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবীজি বলেন, ইন্না লিস-সাইমি ইয়াওমাল কিয়ামাতি হাউজান মা ইয়ারুদ্দুহু গায়রাস সাইমি। কিয়ামতের ময়দানে একটা স্পেশাল হাউস থাকবে, পানির হাউস। ওই পানির হাউজের কাছে রোজাদার ব্যতীত আর কোনো মানুষ যেতে পারবে না। সুবহানাল্লাহ। নাম্বার 3 হচ্ছে, এই রোজা হচ্ছে জান্নাত লাভের একটা মাধ্যম, জান্নাত লাভের পথ। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, আসনাতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা সাদরি ফাকালা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খাতামা লাহু বিহা দাখালাল জান্নাহ ওয়া মান সামা ইয়াওমান ইবতিগাআ ওয়াজহিল্লাহ খাতামা লাহু বিহি দাখালাল জান্নাহ ওয়া মান তাসাদ্দাকা লাহু বিহা খাতামা লাহু দাখালাল জান্নাহ। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
আমি নবীজির সঙ্গে, নবীজিকে আমি আমার বুকের সঙ্গে লাগিয়ে ধরলাম, জড়ায়া ধরলাম, অর্থাৎ নবীজিকে আলিঙ্গন করলাম। এরপর নবীজি বললেন, হুযায়ফা, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ এবং তারপরেই তার খাতামা হবে, ইন্তেকাল হবে, অর্থাৎ যার জীবনের শেষ কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। যে ব্যক্তি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন রোজা রাখবে, রোজা রাখার পরেই যদি তার ইন্তেকাল হয়ে যায় বা রোজা রাখা অবস্থায় যদি তার ইন্তেকাল হয়ে যায়, ওই ব্যক্তিও জান্নাতে প্রবেশ করবে। এবং যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান সাদকা করবে, সাদকা করা অবস্থায় যদি তার ইন্তেকাল হয়ে যায়, ওই ব্যক্তিও আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। যে ব্যক্তি রোজা রাখবে সে অবস্থায় যদি তার ইন্তেকাল হয়ে যায়, সে কোথায় যাবে? যার জীবনের শেষ কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে কোথায় যাবে? যে ব্যক্তি দান সাদকা করতে করতে ইন্তেকাল করবে, সে ব্যক্তিও কোথায় যাবে? জান্নাতে যাবে। জান্নাতের মধ্যে রায়্যান নামক একটা স্পেশাল গেট থাকবে, দরজা থাকবে। ওই গেট দিয়ে রোজাদার ব্যতীত অন্য কেউ প্রবেশ করতে পারবে না। হযরত সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবীজি বলেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইকালু লাহু রায়্যান ইয়াদখুলু মিনহু আস-সাইমুনা ইয়াওমাল কিয়ামা লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম। নবীজি বলেন, জান্নাতের মধ্যে রায়্যান নামক একটি দরজা থাকবে, স্পেশাল গেট থাকবে। ওই গেট দিয়ে রোজাদার ব্যতীত আর কেউ প্রবেশ করতে পারবে না। শুধুমাত্র রোজাদার ব্যক্তি ওই দরজা দিয়ে প্রবেশ করবে। যখন রোজাদার ব্যক্তি যারা ছিল দুনিয়াতে সবাই প্রবেশ করবে, দরজাটা বন্ধ করে দেওয়া হবে। ওই দরজা দিয়ে আর কেউ কখনোই প্রবেশ করতে পারবে না। নাম্বার ৫ হচ্ছে রোজা জাহান্নাম থেকে রক্ষাকারী ঢাল। নবীজি বলেন, আসিয়ামু জুন্নাতুন মিনান নার কাজুন্নাতি আহাদিকুম মিনাল কিতাল। রোজা হচ্ছে জাহান্নাম থেকে রক্ষাকারী ঢাল। যেমন যুদ্ধের ময়দানে শত্রুর আক্রমণ থেকে ঢাল যেমন যোদ্ধাকে রক্ষা করে, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য এই রোজা হলো ঢাল হিসাবে ব্যবহার করা হবে। কারণ সুবহানাল্লাহ, যার রোজা আছে তার কাছে একটা ঢাল আছে, ওই ঢাল তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। রোজা কিয়ামতের দিন সুপারিশ করবে রোজাদারের জন্য। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবীজি বলেন, আসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআন লিল আবদি ইয়াওমাল কিয়ামা ইয়াকুলু সিয়ামু আই রাব্বি ইন্নী মানা'তুহু আত-তা'আমা ওয়াশ-শাহাওয়াতি বিন-নাহারি ফাশাফি'নি ফীহি। নবীজি বলেন, রমজান মাসের রোজা এবং কোরআন বান্দাকে কিয়ামতের ময়দানে বান্দার জন্য এই দুইটা জিনিস সুপারিশ করবে। সিয়াম বলবে, রোজা বলবে, হে আমার রব, এই ব্যক্তিকে আমি রমজান মাসে দিনের বেলা পানাহার থেকে এবং স্ত্রী সহবাস থেকে বাধা দিয়েছিলাম, সুতরাং তার জন্য আমি সুপারিশ করছি, আপনি আমার সুপারিশকে কবুল করেন। ওয়ায়াকুলুল কুরআনু মানা'তুহুন নাওমা বিল-লাইলি ফাশাফি'নি ফীহি ফায়াশফা'নি। এবং কোরআন বলবে, আল্লাহ তাআলা, এই ব্যক্তিকে রাতের বেলা আমি ঘুম থেকে বাধা দিয়েছিলাম, ওই বান্দা সারা রাত আমাকে তেলাওয়াত করেছিল, আমাকে নিয়ে গবেষণা করেছিল, তাকে আমি ঘুমাতে দেই নাই, সুতরাং তার জন্য আমি সুপারিশ করছি, এই বান্দাকে তুমি আল্লাহ মাফ করে জান্নাত দিয়ে দাও। নবীজি বলেন, কোরআন এবং রোজা যখন বান্দার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই দুইটা সুপারিশ সঙ্গে সঙ্গে কবুল করে নেবেন। কোরআন এবং রোজা আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে সুপারিশ করবে, বলবে, হে আল্লাহ, রাতের বেলা তাকে আমি ঘুমাতে দেই নাই, অর্থাৎ ওই ব্যক্তি সারা রাত জেগে বা রাতের বেলা যতটুকু সম্ভব সে কোরআন তেলাওয়াত করেছে, নামাজে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করেছে। কিয়ামতের ময়দানে কোরআন তার পক্ষে সাক্ষী দেবে আল্লাহর কাছে, তাকে মাফ করে জান্নাত দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন
এই কোরআন এবং সিয়ামের সুপারিশ কবুল করবেন। এই রমজান সকল গুনাহ মাফ হয়ে যায় এই রমজান মাসের রোজার কারণে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবীজি বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসে ঈমানের সাথে নেকি সওয়াব পাওয়ার আশায়, আল্লাহরকে সন্তুষ্টি করার আশায় রমজান মাসের রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের পেছনের সব গুনাহ মাফ করে দিবে। অন্য হাদিসে হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি বলেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ফারাদা সিয়াম রমাদান ওয়া সানানতু কিয়ামাহু মান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান খরাজা মিনাজ যুনুবি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের রোজাকে ফরজ করেছেন, আর আমি রমজান মাসের রাতের বেলা কিয়ামুল লাইলকে সুন্নাত করলাম, অর্থাৎ তারাবি নামাজকে আমি সুন্নাত করলাম। সুতরাং যে ব্যক্তি দিনের বেলা রোজা রাখবে এবং রাতের বেলা কিয়ামুল লাইল করবে, তারাবি নামাজ আদায় করবে, ঈমানের সাথে আল্লাহর প্রতিদান পাওয়ার আশায়, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ থেকে এমন ভাবে মুক্তি দিয়ে দিবেন যেমন ভাবে তার মা যেদিন তাকে জন্ম দিয়েছিল সেই দিন যেমন তার কোনো গুনাহ ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে গুনাহ থেকে ওই রকম ভাবে পবিত্র করে দিবে। সুবহানাল্লাহ বলবেন। নাম্বার 8 হচ্ছে রোজা মানুষের গুনাহের কাফফারা হয়ে যায়। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবীজি বলেন, ফিতনাতুর রাজলি ফি আহলিহি ওয়া মালিহি ওয়া নাফসিহি ওয়া ওয়ালাদিহি ওয়া জারিহি তুকাফফিরুহা as-সালাতু ওয়াস-সিয়ামু ওয়াস-সাদাকাতু ওয়াল আমরু বিল মা'রুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার। নবীজি বলেন, মানুষের জন্য ফিতনা হচ্ছে তার পরিবার পরিজনের মধ্যে, তার ধন সম্পদের মধ্যে ফিতনা আছে, তার নিজের নফসের উপরও ফিতনা আছে, তার সন্তানাদির মধ্যে ফিতনা আছে, তার প্রতিবেশীর মধ্যে ফিতনা আছে। অর্থাৎ মানুষ এই সমস্ত জিনিসের মধ্য থেকে বিভিন্ন গুনাহের কাজে লিপ্ত হয়ে যায়। এই সব গুনাহের কাফফারা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা, দান সাদাকা, মানুষকে সৎ কাজের আদেশ করা এবং নিষেধ কাজ থেকে বাধা দেয়া। এই কাজগুলো করলে বান্দার যত ধরনের গুনাহ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সব গুনার জন্য এই নেক আমলগুলোকে কাফফারা হিসেবে কবুল করে নেন। মানুষের ফিতনা পরীক্ষা, ফি আহলিহি তার পরিবার পরিজন, পরিবার একটা ফিতনা, তার ধন সম্পদ এটাও বান্দার জন্য পরীক্ষা, তার ছেলে সন্তান এটাও তার পরীক্ষা, তার নফস নিজের মনটা নিজের জীবনটাও প্রত্যেকটা মানুষের জন্য কি পরীক্ষা, এবং তার প্রতিবেশী সেও একটা পরীক্ষা। যদি সে এই পরীক্ষা উত্তীর্ণ হতে না পারে, কোনো ভুল ত্রুটি হয়ে যায়, তাহলে ওই বান্দা যদি নামাজ পড়ে, রোজা রাখে, দান সদকা করে, মানুষকে নেক কাজের আদেশ করে, অসৎ কাজ থেকে বাধা দেয়, এই নেক আমলগুলো তার গুনাহের কাফফারা হয়ে যায়। সুবহানাল্লাহ। তার মানে গুনাহ তো হবেই বান্দার, সাথে সাথে যদি নেক আমলগুলো করে সেই গুনার জন্য কি হয়ে যায়, ক্ষতিপূরণ হয়ে যায়। কাফফারা মানে কি ক্ষতিপূরণ। বান্দার গুনাহ থাকলে এই নেক আমলগুলো করলে সেই গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। পরিবারকে ফিতনা বলা হয়েছে, ছেলে মেয়ে স্ত্রী সন্তান বাবা মা সবাইকে নিয়েই তো একটা পরিবার। এই পরিবারের মধ্যে ফিতনা কি, পরীক্ষা কি? পরিবারের দায়িত্ব আপনার উপর আছে। শুধুমাত্র তাদেরকে খাবার দেয়া, ভালো পোশাক দেয়া, ভালো চাকরি দেয়া, ভালো ইনকামের পথ ধরায় দেয়া, এটাই কিন্তু একজন পিতার অভিভাবকের দায়িত্ব নয়। যদি আপনি আপনার প্রতি অর্পিত দায়িত্ব যেটা আল্লাহ পাক অর্পণ করেছেন, সেই দায়িত্ব আপনি কতটুকু পালন করতে পারছেন, এটাই হলো পরীক্ষা। সন্তানের প্রতি বাপ মার দায়িত্ব আছে না নাই? কি দায়িত্ব? সন্তান যখন তার বয়স 7 বছর হবে তাকে নামাজ পড়ার নির্দেশ দিতে হবে, নামাজ পড়তে যাও, তাকে মসজিদের সাথে নিয়ে আসতে হবে। এরপরে যখন তার বয়স 10 হয়ে যাবে, 7 বছর থেকে 10 বছর পর্যন্ত এর মধ্যে
3 বছরের মধ্যেও যদি তার নামাজ পড়ার অভ্যাস না হয়, সে যদি নামাজ পড়তে না চায়, তাকে পিটাতে হবে। পিটায়া হলেও সন্তানকে নামাজ পড়াতে হবে। এই যে বাপের একটা দায়িত্ব সন্তানের প্রতি, এই দায়িত্ব কয়জন বাপ মা পালন করে, কয়জন বাবা পালন করে বলেন? আছে এই সমাজে যে সন্তানকে 7 বছর বয়সে নামাজের নির্দেশ দিয়েছে, আর 10 বছর হয়ে গেছে যদি সন্তান নামাজ না পড়ে তাকে পিটাইছে? আছে? এটা যে আল্লাহ তাআলার একটা পরীক্ষা, বুঝতে পারলেন? এই সন্তান কিয়ামতের মাঠে যখন সে গুনাহগারদের কাতারে উঠবে, আল্লাহর দরবারে আসামি হিসেবে দাঁড়াবে, তখন আপনাকেও ওই সন্তান আসামি বানায় দেবে। আমাকে আমার বাবা নামাজ পড়ার নির্দেশ দেয় নাই। 7 বছর বয়সে যখন আপনি আপনার সন্তানকে নামাজের নির্দেশ দিবেন, তখন সে মসজিদে আসবে, আসার পর নামাজে দাঁড়াবে। সে তো নামাজ পড়তে জানে না। যখন ইমাম সাহেবের সাথে নামাজ দাঁড়াবে, রুকুতে যাওয়ার পর সে খেয়াল করবে যে সবাই তো মনে মনে কি যেন বলে। নামাজ শেষে বাবার কাছে জিজ্ঞাসা করবে, বাবা আমরা যে এটা করলাম এটা কি? এটা রুকু। ভিতরে কি পড়লো সবাই, তোমরা কি পড়লা? তখন বলবে সুবহান রাব্বিয়াল আযীম, এটা পড়তে হয়। এরপরে যখন আপনি ফরজ নামাজ শেষ করেছেন, জোহরের নামাজ, এরপর আরো 2 রাকাত সুন্নাত পড়তেছেন, সন্তান আবার প্রশ্ন করবে, এই যে ইমাম সাহেবের নামাজ শেষ হওয়ার পর আরো তুমি কি করলা, কি নামাজ পড়লা? তখন আপনি বলবেন এটা হলো সুন্নাত নামাজ 2 রাকাত। সে প্রশ্ন করলো, আপনি তাকে শিখাইয়া দিলেন। এই ট্রেনিং চলবে কয় বছর? 3 বছর, 7 থেকে 10। 3 বছর পর্যন্ত নামাজের ট্রেনিং হবে। 3 বছর পর্যন্ত একটা ট্রেনিং নেওয়ার পরেও যদি সে ওই কাজটা না শেখে, তাহলে মারতে হবে না? না পিটালে কি হবে? 3 বছর পর্যন্ত ট্রেনিং হয়েছে, নামাজ পড়া শেখে নাই। এজন্য রাসূল বলছেন 10 বছর হয়ে গেলে এখন আর আদেশ না, এখন পিটাইতে হবে। পিটায়া হলেও তাকে নামাজ শেখাও, নামাজ পড়ার প্রতি উদ্বুদ্ধ করো। তাহলে পরিবার পরিজন সন্তান মানুষের জন্য একটা ফিতনা, একটা পরীক্ষা। সুতরাং এই পরীক্ষার কাফফারা হচ্ছে নামাজ, দান সদকা করা, রোজা রাখা, মানুষকে ভালো কাজের আদেশ করা, অন্যায় কাজে বাধা দেয়া। যদি বাধা দেন, অনেকে বলে যে আপনার সমস্যা কি? সে নামাজ পড়তেছে না, আপনার সমস্যা কি? সে মদ খাচ্ছে, আপনার সমস্যা কি? বলে না? তাহলে অন্যায় কাজের বাধা দিতে গেলেও সমস্যা আছে। এজন্য আল্লাহ তাআলা বলছেন অন্যায় কাজে বাধা যে দেয় সেটা তার গুনার জন্য কাফফারা হয়ে যায়। রোজাদারের মুখের ঘ্রাণ আল্লাহর কাছে মিশকে আম্বর থেকে সুগন্ধিযুক্ত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবীজি বলেন ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লাখুলুফু ফামিস সাইমি ইনদাল্লাহি মিন রিহিল মিসকি। নবীজি বলেন ওই সত্তার কসম যার হাতে আমি মুহাম্মাদের জীবন, রোজাদার ব্যক্তির মুখের ঘ্রাণ আল্লাহর কাছে মেশকে আম্বর সব থেকে দামি সুগন্ধি, সেই মেশকে আম্বরের থেকেও বেশি প্রিয়। কোন সুবহানাল্লাহ। রোজাদার ব্যক্তি তার মুখে যে ঘ্রাণ থাকে বা গন্ধ, আমরা তো গন্ধ বলি তাই না? সারাদিন না খেয়ে থাকলে মুখে একটা গন্ধ তৈরি হয়, যেটা মানুষের কাছে অস্বস্তিকর লাগলেও আল্লাহর কাছে এটা কি প্রিয়। মেশকে আম্বর যতটা সুঘ্রাণ, এর থেকেও বেশি সুঘ্রাণের রোজাদারের মুখের ঘ্রাণ। কোন সুবহানাল্লাহ। নাম্বার 10 হচ্ছে রোজাদারদের জন্য 2টা আনন্দের মুহূর্ত আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবীজি বলেন লিস-সাইমি ফারহাতান, ফারহাতুন হিনা ইয়াফতুরু ওয়া ফারহাতুন হিনা ইয়ালকা রাব্বাহু। নবীজি বলেন রোজাদারের জন্য 2টা খুশির মুহূর্ত আছে। একটা হচ্ছে ওই ব্যক্তি সারাদিন রোজা রেখে যখন সে ইফতার করে, এটা একটা আনন্দের মুহূর্ত। আর একটা আনন্দের মুহূর্ত হচ্ছে কিয়ামতের দিন ওই বান্দা যখন তার রবকে দেখতে পাবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহকে দেখতে পাবে। রোজাদার ব্যক্তি তার রবকে দেখতে পাবে, আল্লাহকে দেখতে পাবে। আল্লাহকে দেখতে পাওয়া কতটা আনন্দের বিষয়। সুবহানাল্লাহ। আল্লাহকে দেখতে পাওয়া যে আনন্দের বিষয়, এটা কি আমাদের বিশ্বাস হয়? আল্লাহকে আমরা যদি সেরকম ভালোবাসতাম বিশ্বাস হতো, কষ্ট হতো না। যেমন যারা ক্রিকেটের পাগল, যারা ফুটবলের পাগল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে মেয়ে কয়জন, তার নাম কি? 10 জন সাহাবীর নাম কি বলতে পারবে না, কিন্তু ক্রিকেটার শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীর যারা ভালো ক্রিকেটার সবার নাম মুখস্থ আছে না? এরকম পাগল আছে না? ফুটবলার যারা ভালো ফুটবল খেলে
সবার নাম মুখস্থ সারা পৃথিবীর মানুষের। এখন মেসি যদি বাংলাদেশে আসে, আর যারা ফুটবল প্রেমী তার কাছে কেমন লাগবে মেসির সাথে সরাসরি সাক্ষাৎ করতে পারলে? অনেক খুশি লাগবে না? কি লাগবে? ক্রিকেটের ভক্ত যারা, বাংলাদেশের সাকিব আল হাসান, তার কাছে যেতে পারলে কত খুশি লাগে, পাগল হয়ে যায়। অনেক সময় খেলা চলতেছে, লাফ দিয়ে থেকে বাউন্ডারির ভিতরে লাফ দিয়ে যে তাকে জড়ায় ধরে। সে জানে এটা আমার জন্য বিপদের কারণ, তারপরও জড়ায় ধরে। কেন? সে তার জন্য পাগল। আল্লাহকে সাক্ষাৎ করবে রোজাদার ব্যক্তি, এই কথা শোনার পরে আমাদের আনন্দ হয় না। কেন? আল্লাহর প্রতি অতটা মহব্বত হয় নাই, ঘাটতি আছে। মহব্বত নাই তা না, আছে, কিন্তু ঘাটতি আছে। যতটুকু মহব্বত থাকলে আল্লাহকে সাক্ষাৎ করার জন্য, আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য বান্দা অস্থির থাকবে, ওই রকম মহব্বত হয় নাই। তাহলে রোজাদার ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, এটা তার জন্য আর একটা আনন্দের মুহূর্ত। রোজাদার ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কতটা সম্মানিত দান করবেন, কতটা সম্মানিত করবেন। হযরত আমর ইবনে মুররা আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, জা রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ আরাআইতা ইন শাহিদতু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ ওয়া সাল্লাইতু সালাওয়াতিল খামসি ওয়া আদাইতু যাকাতা ওয়া সুমতু রমাদান। নবীজির কাছে এক লোক আসলো, এসে নবীজিকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি সাক্ষ্য দেই আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, এবং নিশ্চয় আপনি আল্লাহর রাসূল, এবং আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার উপর ফরজ যে যাকাত ফরজ হয় সেই যাকাত যদি আমি আদায় করি, এবং রমজান মাসে রোজা রাখি এবং কিয়ামুল লাইল করি, ফামিম্মান আনা, তাহলে কিয়ামতের ময়দানে আমি কাদের দলভুক্ত হব? নবীজি বললেন, মিনাস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা, তাহলে তুমি সিদ্দিকগণ এবং শহীদগণের দলভুক্ত হবে। কোন সুবহানাল্লাহ। নাম্বার 12 হচ্ছে রোজাদার ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবীজি বলেন, ইন্নালিস সাইমি ইনদা ফিতরিহি লা দাওয়াতুন মা তুরাদ্দু, রোজাদার ব্যক্তি ইফতারের সময় যদি কোনো দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কিছুতেই ফেরত দেন না। রোজাদার ব্যক্তি ইফতারের সময় দোয়া করলে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কবুল করে নেন, সেই দোয়া আল্লাহ ফেরত দেন না। নাম্বার 13 হচ্ছে যে ব্যক্তি রোজা রাখে তার অন্তর থেকে হিংসা বিদ্বেষ সব দূর হয়ে যায়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবীজি বলেন, সাওমু শাহরিস সাবরি ওয়া সালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহরিন ইযহিবনা ওয়াহরাস সাদরি। নবীজি বলেন, রমজান মাসের রোজা এবং প্রতি মাসে 3টা রোজা, এই রোজাগুলো যে বান্দা রাখবে তার অন্তর থেকে হিংসা বিদ্বেষ সব কিছু দূর হয়ে যাবে। নাম্বার 14 হচ্ছে আল্লাহর নৈকট্য লাভের শ্রেষ্ঠ উপায় হচ্ছে এই রোজা। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ মুরনি বিআমালিন ক্বালা আলাইকা বিস-সাওম ফাইন্নাহু লা আদলা লাহু ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ মুরনি বিআমালিন ক্বালা আলাইকা বিস-সাওম ফাইন্নাহু লা আদলা লাহু। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজিকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা আমলের নির্দেশ দেন যেটা সব থেকে শ্রেষ্ঠ। নবীজি বললেন, তুমি রোজা রাখবে। ওই সাহাবী নবীজিকে আবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আরো একটু ভালো আমলের নির্দেশ দেন। নবীজি আবারও বললেন, তুমি রোজা রাখবা। এই রোজার সমকক্ষ অন্য কোনো আমল কখনোই হবে না। সুবহানাল্লাহ। তাহলে রোজা এমন একটা আমল যার সমকক্ষ, যার সাথে তুলনা করা যায় এমন কোন আমল আর নাই। কারণ হচ্ছে রোজা এটা বান্দা শুধুমাত্র আল্লাহকে দেখানোর জন্য রাখে, মানুষকে দেখানোর জন্য রোজা কেউ রাখে না, রাখতেও পারে না। কেউ রোজা রাখছে, ইচ্ছা করলে সে গোপনে লোকচক্ষুর আড়ালে গিয়ে পানাহার করতে পারবে, কিন্তু যে ব্যক্তি রোজা রাখছে সে কখনোই কিন্তু এই কাজটা করে না। তার কাছে মনে হয়, সেটা বিশ্বাস করে
যে দুনিয়ার কোনো মানুষ আমাকে না দেখলেও আমি যে রোজা রাখছি আর পানি খাইলাম এক গ্লাস, কে দেখছেন? আল্লাহ দেখেছেন। রোজা অবস্থায় পানি খেলে আল্লাহ দেখে, আর নামাজের সময় নামাজ না পড়লে আল্লাহ দেখে না? তাহলে নামাজটা সহজেই বান্দা ছেড়ে দেয়, গুনাহের কাজ সহজেই বান্দা করে। রোজা থাকা অবস্থায় যদি কেউ পানাহার করে, এটা যদি আল্লাহ দেখে, মদ খাওয়ার সময় আল্লাহ কি দেখে না? জেনা করার সময় আল্লাহ দেখে না? সুদ খাওয়ার সময় আল্লাহ দেখে না? ঘুষ নেওয়ার সময় আল্লাহ দেখে না? মানুষের প্রতি জুলুম করার সময় আল্লাহ দেখে না? মানুষকে খুন করার সময় আল্লাহ দেখে না? দেখে, কিন্তু সেই ভয়টা বান্দার অন্তরে থাকে না। কিন্তু রোজাই একমাত্র আমল, সর্ব মুহূর্তে রোজার কথা স্মরণ থাকে এবং সে মনে করে যে আমি রোজা থাকা অবস্থায় যদি খাই আমার রোজা ভেঙে যাবে, আল্লাহ দেখে ফেলবে। এই জন্য রোজার এর তুলনা করা যায় অন্য কোনো আমল নাই, নবীজি বলেছেন। এই যে 14টা ফজিলতের কথা বললাম, এই ফজিলত আমাদের সবার অর্জন করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তাহলে কি করতে হবে? একদম রমজান মাসে সবগুলো রোজা অবশ্যই আমাদের রাখতে হবে। যে যে কাজ করি আমরা, যত কষ্টের কাজ করি না কেন, এই রোজা যদি আমরা রাখতে পারি, যে 14টা ফজিলতের কথা বললাম, আরো ফজিলত আছে, আমি সংক্ষিপ্ত করে এই কটাই বললাম, এই ফজিলত অবশ্যই আমরা লাভ করতে পারবো।